ওয়েলকাম টু সফট কোডার। এই টিউটোরিয়ালে আলোচনা করব সিমেন্টিক এলিমেন্টস। তো সিমেন্টিক এলিমেন্টস কি সেটা আমরা আগে জানি। সিমেন্টিক এলিমেন্টস এলিমেন্টস তো সিমেন্টিক এলিমেন্টস হচ্ছে যে আপনার এটা আসলে ডিসক্রাইব করে হচ্ছে যে ব্রাউজার এবং ডেভেলপার নিয়ে, ঠিক আছে। এখন সিমেন্টিক এলিমেন্টস বেসিক্যালি হচ্ছে দুই ধরনের। একটা হলো নন সিমেন্টিক, আরেকটা হলো সিমেন্টিক। তো নন সিমেন্টিক কি? নন সিমেন্টিক ট্যাগ হচ্ছে হচ্ছে ডিভ, লাইক ডিভ। এখন বলতে পারেন যে স্প্যান, স্পান, এসপিএন স্পান, এগুলো হচ্ছে কি নন সিমেন্টিক। এগুলো আপনার কন্টেন্ট সম্পর্কে কিছু বলে না। হ্যাঁ, কন্টেন্টের কিছু না, বা কন্টেন্ট সম্পর্কে এগুলো কিছু বলে না। আর সিমেন্টিক হচ্ছে যে আপনি ক্লিয়ারলি, যেটা যেমন হচ্ছে ফর্ম, ফর্ম এটা বেসিক্যালি এফ ও আর এম ফর্ম, এটা ধরেন বেসিক্যালি আপনার ফর্মের জন্য স্পেসিফিক বলে দেয়। এরপর হচ্ছে ধরেন টেবিল, টেবিলের জন্য বলে দেয় টেবিল। এরপর লাইক ধর হচ্ছে পি ট্যাগ, প্যারাগ্রাফের জন্য বলে দেয় পি ট্যাগ। এগুলোর জন্য স্পেসিফিক বলে দেয়। পি ট্যাগটা হচ্ছে প্যারাগ্রাফের জন্য। তারপর হচ্ছে ধরুন আর্টিকেল, আর্টিকেল হচ্ছে একদম আর্টিকেলের জন্য বলে দেওয়া হয়। নেভ, এগুলো হচ্ছে নেভের জন্য বলে দেওয়া হয়। হ্যাঁ, এইগুলো হচ্ছে সিমেন্টিক। তো নন সিমেন্টিক কি বুঝলাম? এগুলো হচ্ছে নন সিমেন্টিক। এগুলো জেনারেলি ইউজ করে, বাট আপনি কন্টেন্ট সম্পর্কে কিছু বলে না। ওকে, স্পেসিফিক কন্টেন্ট সম্পর্কে কিছু বলে নাই, ডিপ স্প্যান এই বিষয়গুলো। তো আর কিছু সিমেন্টিক এলিমেন্টস নিয়ে আলোচনা করি, যেগুলো হচ্ছে আপনার একদম স্পেসিফিক এই বিষয়গুলোর জন্য বা এই পার্টস, এই পার্টের জন্য ইউজ করা একটা ওয়েবসাইটের। লাইক আপনি বলতে পারেন যে হেডার, তারপর হচ্ছে আর্টিকেল, ফুটার। লাইক আমি কয়েকটা টাইপ করি। হেডার, এটা হচ্ছে পার্ট অফ হেডার, ঠিক আছে। এরপর বলতে পারেন যে ন্যাভ, একটা হেডারের পরে কি একটা ওয়েবসাইটের ন্যাভ মানে মেনু বার আর কি, ন্যাভ মানে ন্যাভ বার। এরপর বলতে পারেন যে সেকশন, বডিতে ধরেন একটা সেকশন হতে পারে, সেকশন। এরপরে লাইক বলতে পারেন অ্যাসাইট, এগুলো HTML5 এর ট্যাগ, অ্যাসাইট। হ্যাঁ, এরপর হচ্ছে আর্টিকেল, আর্টিকেল, CLE হবে, আর্টিকেল। তারপর ফুটার, সব লাস্টে একদম কি থাকে, ফুটার থাকে, ফুটার। এই বিষয়গুলো, তো এগুলো হচ্ছে সিমেন্টিক এলিমেন্টস। এগুলো স্পেসিফিক একটা ওয়েবসাইটের স্পেসিফিক এই পার্টের জন্য, এই অংশের জন্য বলে দেয়, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার সিমেন্টিক। তাহলে প্র্যাকটিক্যালি একটা কাজ করি, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। হেডার, এটা ধরেন কি পার্ট অফ, সরি, পার্ট অফ হেডার, হেডার। এরপরে ধরেন হচ্ছে নেভ, নেভ লাইক দিলাম পার্ট অফ নেভ মানে নেভ বার আর কি। এরপর হচ্ছে দিলাম ধরেন হচ্ছে সেকশন দিলাম, সেকশন। আমি সেকশনে ধরেন হচ্ছে H1 ইউজ করলাম। H1 এ ধরলাম লাইক, এটা ধরলাম যে পার্ট অফ সেকশন এরিয়া, পার্ট অফ সেকশন এরিয়া। জাস্ট এখানে একটা পি ট্যাগ দেই, পি ট্যাগ দিয়ে কিছু একটা ইউজ করি, জাস্ট এই ট্যাক্সটা ইউজ করি। ওকে,
তারপর সেম আবার আমি আর একটা সেকশন ইউজ করি তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি কম্পিউটার কোড, আচ্ছা এটা আমি অন্য ফাইল দিই একটা নাম, এটা জাস্ট সিম্যান্টিক দিয়ে দিই, হ্যাঁ, রাইট বাটন ক্লিক করে রিনেম করে দিই। এটা আগের ফাইলের মধ্যে লিখে ফেলছি তো জাস্ট রিনেম। কি করবেন, কি এই যে এই ফাইলের মধ্যে রাইট বাটন ক্লিক করে জাস্ট দেখবেন যে রিনেম, এই যে দেখেন রিনেম, জাস্ট আপনি দিয়ে দেন হচ্ছে সিম্যান্টিক। আপনি যে কোনো নাম দিতে পারেন, সিম্যান্টিক, সিম্যান্টিক। ওকে, আচ্ছা এটা হলো 28। ওকে, 28 is a semantic, রাইট বাটন ক্লিক করলাম, এই যে দেখেন এটা ধরুন হচ্ছে একটা পার্ট অফ হেডার এরিয়া, এটা হলো নেভ বার। এরপরে ধরুন হচ্ছে আপনার সেকশন এক, সেকশন 1, সেকশন 2 বলতে পারেন, এইভাবে আর কি। তো আমরা দেখলাম কিভাবে আপনি সিমেন্টিক আসলে বিষয়টা কি, জাস্ট এটা জানলাম। তো ভালো থাকবেন আর বেশ অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।